আচ্ছা, এরপর আমরা হচ্ছে বিএফএস আর সিসি বের করব। এই যে বিএফএস আর সিসির ভলিউম বের করব। এটা বের করা খুবই ইজি। এখন আমরা এখানে লিখি বিএফএস আর সিসি কিন্তু সেমই হবে, আলটিমেটলি একবার বের করলে আমার হয়ে যাচ্ছে। বিএফএস অ্যান্ড সিসি, এটার ক্ষেত্রে ভলিউম বের করবো, হাইট ইন্টু লেন্থ ইন্টু উইথ। তো এগুলো হচ্ছে বের করবো। কীভাবে বের করবো? এখানে যে থিকনেস বলা আছে 3 ইঞ্চ, সিসিরও 3 ইঞ্চ আর বিএফএসেরও 3 ইঞ্চ, এটা মনে রাখতে হবে, এটা নাও দেওয়া থাকতে পারে। এখন তাহলে হাইট পেয়ে গেলাম, যেটা হচ্ছে 3 ইঞ্চ দুইটার জন্যই। অ্যান্ড তোমার কী বলবো, হ্যাঁ, এখন এই ক্ষেত্রে কী হবে, উইথ কী হবে, উইথ যেটা দেওয়া আছে আর কি ওইটাই। যদি আমি দেখি এই 2 ফিট 6 ইঞ্চ, এটা হচ্ছে 30 ইঞ্চ ওয়াল ফাউন্ডেশন, এটা হচ্ছে 25 ইঞ্চ ওয়াল ফাউন্ডেশন, আর এটা হচ্ছে 20 ইঞ্চ ওয়াল ফাউন্ডেশন। তাহলে উইথ এগুলাই হবে, হাইট পাইলাম, উইথ পাইলাম। এখন লেন্থে যে ঝামেলাটা হয়, এখন তুমি যদি একবার এক্সকাভেশন বের করে ফেলো, জিনিসটা খুবই ইজি। কেন? আমরা যে ওই যে 3 ইঞ্চ যে গ্যাপ দিছিলাম, এখন তার 3 ইঞ্চ গ্যাপ না, আমি তো এক্সকাভেট করবো না। যতটুকু আছে এই যে 30 ইঞ্চ ওয়ালের জন্য 30 হবে, রাইট? আমি তার 3 ইঞ্চ করে বাড়াচ্ছি না কিছু। তো আমরা কী করবো, এই যে যেই জায়গায়, যেমন 31 ইঞ্চের জায়গায় হবে 25 ইঞ্চ, হ্যাঁ, তারপর 36-এর জায়গায় হবে 30 ইঞ্চ, আর 26-এর জায়গায় হবে 20 ইঞ্চ, ঠিক আছে? এখন আমরা কী করবো, আগে যে এক্সকাভেশন বের করছি সেই এক্সকাভেশনের লেন্থের সময় যেখানে যেখানে মানে 31 36 যা দেবো, ওইটার জায়গায় আমরা কী লিখবো, 6 ইঞ্চ কমাই দিব আর কি, জাস্ট যে ওয়াল ফাউন্ডেশনের উইথ ওইটাই দিব। তাহলে আমি এখানেই লিখে ফেলি, আমি আর আলাদা করে লিখলাম না। তাহলে এখানে কী হবে, উইথ কী হবে, উইথ হবে ফর 30 ইঞ্চ ওয়াল ফাউন্ডেশন, ঠিক হবে 30 ইঞ্চ, উইথ হবে 30 ইঞ্চ, লেন্থ কী হবে যেটা বললাম 31 জায়গায় আমি কী লিখছিলাম, জাস্ট কী করবো আমি বলে দিই। এখানে যেখানে যেখানে দেখবো 31 লেখা, এখানে 25 লিখবো। তারপর তোমার 36-এর জায়গায় লিখবো 30 ইঞ্চ, অ্যান্ড 26-এর জায়গায় লিখবো 20 ইঞ্চ। সো আমরা জাস্ট এগুলো রিপ্লেস করে দেবো। তো তোমরা লেন্থের সময় যেটা লিখছো, তাহলে 31-এর জায়গায় লিখবো 25 ইঞ্চ। তাহলে দেখবো এখানে আসবে হচ্ছে আমার 18 ফিট 9 ইঞ্চ, ঠিক আছে? তো দেখি আবার 18 ফিট 9 ইঞ্চ, ঠিক আসে। এরপর হাইট কী হবে, হাইট হবে বিএফএস বা সিসি যেটা বলে 3 ইঞ্চ। এখন আমি যদি 3টা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি ভলিউম পেয়ে যাবো। খুবই ইজি, মানে একবার যদি এক্সকাভেশন বের করে ফেলো, জাস্ট কী করবো, এগুলো এই দিয়ে রিপ্লেস করে ফেলবো, আর কিছুই না। তো এখানে ভলিউমের এখানে কী হবে, তোমার 30 ইঞ্চ ইন্টু 18 ফিট 9 ইঞ্চ ইন্টু 3 ইঞ্চ। তাহলে আলটিমেটলি আসে হচ্ছে আমার আলটিমেটলি কিছু একটা আসে, হ্যাঁ, এটা আলাদা আলাদা করে বের করে নিও। এরপর হচ্ছে তোমার 25 ইঞ্চ ওয়ালের ক্ষেত্রে, আচ্ছা আমি একটা দেখাই দিই কেন আমি রিপ্লেস করতেছি। হ্যাঁ, এখন দেখো প্রথমটা বের করছি কি 30 ইঞ্চ ওয়ালের জন্য। এখন এটা যদি 30 ইঞ্চ হয়, এতটুকু হচ্ছে কি 30 ইঞ্চ, আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে 25 ইঞ্চ। তাহলে হচ্ছে কি হবে, আমার আমার এখানে দেওয়া আছে 20 ফিট 10 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তাহলে কোথা থেকে দেওয়া আছে, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত সেন্টার টু সেন্টার। তাহলে আমাকে কী করতে হবে, আমি হচ্ছে এই পার্টটা নিয়ে ক্যালকুলেট করতে চাচ্ছি, তাহলে আমার এতটুকু লেন্থ লাগবে, রাইট? তাহলে আমাকে কী করতে হবে, এই পার্টটা মাইনাস করে দিতে হবে দুই পাশ থেকে। তাহলে এতটুকু কত, যদি পুরাটুকু হয় 25, তাহলে এতটুকু হবে 25/2, এখানেও 25/2। আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি আমার 30 ইঞ্চ, সরি, সেন্টার টু সেন্টার কত, 20 ফিট 10 ইঞ্চ মাইনাস 25/2 মাইনাস 25/2 আসতেছে 20 ফিট 10 ইঞ্চ মাইনাস 25 ইঞ্চ, ঠিক আছে? এটা আসছে না, দেখো এখন 30 ইঞ্চ ওয়ালের জন্য কি লিখছি, 20 ফিট 10 ইঞ্চ মাইনাস 25 ইঞ্চ। স্যার তুমি এভাবে সময় লাগবে। সো আলটিমেটলি আমার তো শর্টকাট শিখতে হবে। তো তুমি যেটা এক্সকাভেশন থেকে পাবো আমরা, সেখানে লেন্থ আমরা বের করছি একবার এভাবে হিসাব করে। তারপর আমরা যখন বিএফএস সিসি এগুলো বের করবো, ওটারও তো লেন্থ লাগবে। তো লেন্থ বের করার সময় কী করবো, আমরা হচ্ছে এই যে সেট ব্যাক বা যেটাই বলো 3 ইঞ্চ 3 ইঞ্চ যে গ্যাপ রাখছিলাম, ওটা এখন আর কাউন্ট করবো না। আমার এখানে বিএফএস কতটুকু, এই যে 30 ইঞ্চ না উইথ, তাহলে ওই হিসাব করে দিতে হবে আমাকে। তাহলে 36-এর জায়গায় 30, 31-এর জায়গায় 25 আর 26-এর জায়গায় 20। তাহলে ওভাবে হিসাব করবো। 25 ইঞ্চ ওয়ালের জন্য সেমভাবে কী করবো, উইথ কী হবে, উইথ হবে আমার এখন আর 3 ইঞ্চ অ্যাড করবো না, 25 ইঞ্চি হবে। লেন্থের জায়গায় কী করবো, 31-কে আমরা কী দিয়ে রিপ্লেস করবো, 25 দিয়ে রিপ্লেস করবো, 25 দিয়ে রিপ্লেস করবো, মানে আমরা কারেসপন্ডিং যেগুলো বলছি ওইটা দিয়ে আর কি রিপ্লেস করে দেবো। এখানেও 25 ইঞ্চ, এখানেও আলটিমেটলি 133 আসে, আর হাইট কত 3 ইঞ্চ, আর ভলিউম আলটিমেটলি একটা পাবো আর কি। আমি আর এখানে সময় নষ্ট করতেছি না। কলাম ফাউন্ডেশনের ক্ষেত্রে কী হবে, এখন আর 4 ফিট 6 ইঞ্চ হবে না, এখন শুধুমাত্র 4 ফিট বাই 4 ফিট হবে, 4 ফিট বাই 4 ফিট হবে। আর তোমার এটার হাইট কী হবে, হাইট হবে 3 ইঞ্চ, ঠিক আছে? এটার একটা ভলিউম আসবে, ওকে। এরপর হচ্ছে 20 ফিট 20 ইঞ্চ ওয়ালের জন্য আমরা কী করবো, 31-এর জায়গায় হচ্ছে 25 রিপ্লেস করবো। এরপর আর কি রিপ্লেস করা বাকি, আচ্ছা না এটাই, ও হ্যাঁ, 4 ফিট 6-এর জায়গায় আমরা কী রিপ্লেস করবো, 4 ফিট দিব, 4 ফিট, এখানেও 4 ফিট, ঠিক আছে? আর কি আছে, আর কিছু নাই, এখানে একটা ভ্যালু আসবে। তারপর হচ্ছে তোমার এখানে হাইট কী হবে, 3 ইঞ্চ হবে। তুমি যদি একটা ক্যালকুলেশন ঠিক হয় তোমার, পরেরটা তোমার খুবই ইজি, রিপ্লেস করা ছাড়া আর কোনো ইয়ে নেই। উইথ কী হবে,
20 ইঞ্চ ওয়ালের জন্য 20 ইঞ্চ হবে। তারপর সবগুলো মাল্টিপ্লাই করে দিব, তারপর একটা ভলিউম আসবে। টোটাল ভলিউম যেটা আসবে সেটা আই গেস টোটাল ভলিউম আসে হচ্ছে, দেখি দাঁড়াও, টোটাল ভলিউম আসে 117.75 117.75 CFT, এটা আসে টোটাল ভলিউম। সেমভাবে ধরো তুমি বিএফএস এর জন্য বের করছো, বিএফএস এর জন্য সেমভাবে তোমার সিসিটা বের হবে, সিসি টোটাল ভলিউমও একই হবে। কারণ কি, তারও হাইট বা থিকনেস যেটা বলো 3 ইঞ্চ আর লেন্থ উইথ একই হবে, তাই না? তাহলে আমার বিএফএস আর সিসি বের হয়ে গেল, দুইটার ভলিউম। এরপরে আমার বের করতে হবে হচ্ছে ব্রিক ওয়ার্ক আপ টু পিএল। আচ্ছা, এই যে এখানে আমরা যে ইট, এখন এই বিএফএস সিসির পরে কি, এই যে আমরা ব্রিক বসাইছি না, আমরা হচ্ছে এতটুকু ক্যালকুলেট করবো যেটার ভলিউম কি। এগুলোতেও এরপর কি হবে, এরপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এটা কি ক্রস সেকশন না, এই যে ক্রস সেকশন না ফাউন্ডেশনের, তো আমরা কী করবো, ফাউন্ডেশনের এই ক্রস সেকশন এরিয়াটা বের করবো পিএল পর্যন্ত, ঠিক আছে? যদি ক্রস সেকশনটা বের করতে, এরিয়াটা বের করবো, এরপরে জাস্ট লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে আমি এখানে মুছে লিখি, তাহলে ব্রিক ওয়ার্ক আপ টু পিএল। তো এখন আমরা যদি দেখি 30 ইঞ্চ ওয়াল ফাউন্ডেশনের জন্য এটা ক্রস সেকশনটা কীরকম হবে, দেখো ক্রস সেকশনটা আমাকে কীভাবে করতে হবে, এতটুকু কত, এতটুকুর এরিয়া, এটা হবে লিখছে 25 ইঞ্চ, তাহলে এতটুকু হচ্ছে 25, একটু থিকনেসটা কমাই, এতটুকু হচ্ছে 25, আর এতটুকু কত, এটাও না দিতে, এখানেও দেওয়া আছে নাকি, এখান থেকে ক্যালকুলেট করতে পারবে তাও। এটা হচ্ছে 6 ইঞ্চ বেসিক্যালি, 6 ইঞ্চ, হ্যাঁ, যেখানে দেওয়া আছে এটা নাও দেওয়া থাকতে পারে, এগুলো মনে রাখতে হবে, প্রত্যেকটাই হচ্ছে 6 ইঞ্চ করে। তাহলে আমাকে পার্ট বাই পার্ট ক্যালকুলেট করতে হবে, কীভাবে, 25 ইঞ্চ ইন্টু 6 ইঞ্চ প্লাস এতটুকের জন্য 20 ইঞ্চ ইন্টু 6 ইঞ্চ, আবার এতটুকের জন্য 15 ইঞ্চ ইন্টু 6 ইঞ্চ হইল। এরপরে হচ্ছে আবার এতটুকু কত দেওয়া আছে, 2.5 ইঞ্চ, আর তোমার থিকনেস হচ্ছে এটা 10 ইঞ্চ দেওয়া আছে, তাইলে আমি তো একবারেই মাল্টিপ্লাই করতে পারি, মানে 2 + 2.5 ইঞ্চ তো দেওয়া, হ্যাঁ, তাহলে এখানে হবে 2 + 2.5 ইঞ্চ ইন্টু 10 ইঞ্চ। তো এইভাবে করে আমি একটা এরিয়া পাবো। লেখা একটু টাফ, এখানে একটু লিখি, এরিয়া শিকার থেকে দেখে লিখি, এখানে তাহলে কী হবে, ক্রস সেকশন এরিয়া হবে হচ্ছে 25 ইঞ্চ ইন্টু 6 ইঞ্চ প্লাস 20 ইঞ্চ ইন্টু 6 ইঞ্চ প্লাস 15 ইঞ্চ ইন্টু 6 ইঞ্চ, তারপর প্লাস 2.5 ইঞ্চ প্লাস 2 ফিট ইন্টু 10 ইঞ্চ, এতটুকু হচ্ছে পিএল পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। এখন লেন্থটা কী হবে, আরে লেন্থটা মুছে দিলাম কেন, লেন্থ কী হবে জানো, এই যে আমরা যখন বিএফএস সিসি বের করলাম না, ওইটাতে এভাবে যে তুমি 36কে রিপ্লেস করে 31কে রিপ্লেস করে 25 করে যে লেন্থটা পাইছো না, সেম লেন্থ এখানে হবে। তো তোমার আলাদাভাবে লেন্থ ক্যালকুলেট করতেই হচ্ছে না। তাহলে কী হবে, বিএফএস আর সিসিতে যে লেন্থটা পাইছি এই একই লেন্থ এখানে বসবে। এখানে লেন্থটা হবে গ্যাস বলে 18 ফিট 9 ইঞ্চ ছিল, 18 ফিট 9 ইঞ্চ, আর এখানে হাইটটা আলাদাভাবে লাগতেছে না আমার। তো ভলিউমটা কী হবে, ভলিউম হবে হচ্ছে এরিয়া ইন্টু লেন্থ, তাহলে হচ্ছে এরিয়া ইন্টু এই যে 18 ফিট 9 ইঞ্চ, তো একটা কিছু আসবে। এরপরে 25 ইঞ্চ ওয়ালের জন্য এই যে এখানে আমরা যে 133 ফিট পাইছি না, এটাই থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই। আলটিমেটলি তুমি যদি একটা বের করতে পারো, এই যে এক্সকাভেশন থেকে ইজিলি বিএফএসসিসি বের করতে পারতেছি। এরপর হচ্ছে আমি ব্রিক ওয়ার্কটাও ইজিলি বের করতে পারতেছি, কোনো ঝামেলাই নাই। এরিয়া তো বের করতে কষ্ট হবে না। এখানে আমি যদি লিখি এটার এরিয়াও একইভাবে বের করবো 25 ইঞ্চ ওয়ালের জন্য, এই যে 20 ইন্টু 6, 15 ইন্টু 6, তারপর 2.5 + 2 ইন্টু এই যে 10। আমরা এখানে লিখি 20 ইঞ্চ ইন্টু 6 প্লাস 15 ইঞ্চ ইন্টু 6, এটাও ইঞ্চ কিন্তু, প্লাস 2.5 ইঞ্চ প্লাস 2 ফিট ইন্টু 10 ইঞ্চ, এটা আমার ক্রস সেকশন এরিয়া। লেন্থ আসছে 133 ফিট, তো দুইটাকে মাল্টিপ্লাই করলে আসবে একটা ভলিউম, গেল 25 ইঞ্চ ওয়ালের জন্য। এরপর কলাম ফাউন্ডেশনের জন্য কী হবে, কলাম ফাউন্ডেশনে তো আরসিসি দেয়, তো এখানে ব্রিকের কোনো কাজ নেই, ঠিক আছে, এখানে কোনো ব্রিক নাই, তাহলে কলাম বাদ, হ্যাঁ কলাম বাদ। এরপর হচ্ছে আমার কলাম বাদ, এরপর আসছে হচ্ছে 20 ইঞ্চ ওয়াল ফাউন্ডেশন। এখানে যে লেন্থটা আসবে, লেন্থটা কত আসে দেখি তো, ওয়ালের জন্য লেন্থ আসে হচ্ছে 59 ফিট 5 ইঞ্চ, 59 ফিট 5 ইঞ্চ এরকম আসে। এখানে ক্রস সেকশন এরিয়া হবে একইভাবে, এরিয়া ইকুয়ালস টু 15 ইঞ্চ ইন্টু 6 প্লাস আমি কি একটু ভুল করছি, হ্যাঁ আমি তো একটু ভুল করছি, এখানে যে 2.5 ইঞ্চ তো এটা না, 2.5 ইঞ্চ তো এটা বুঝাইছে, ঠিক আছে, 2.5 ইঞ্চটা এতটুকু, মানে এই যে স্টেপের মতো না, এই স্টেপের মধ্যে ডিফারেন্স কত, 2.5 ইঞ্চ, আমি তো বলে এত কম কেন হবে। তাইলে এখানে কি করতে হবে, আমার এখানেও ক্যালকুলেট করতে হবে, এই যে
3 ফিট 3 ইঞ্চ না টোটাল? 3 ফিট 3 ইঞ্চ। এখন এখান থেকে কী বাদ যাচ্ছে? এখান থেকে 3 ফিট 3 ইঞ্চ থেকে আমার এই যে 3 ইঞ্চ বাদ যাচ্ছে, 3 ইঞ্চের বিএফএস, 3 ইঞ্চের সিসি, তারপর হচ্ছে তোমার এতটুকু 6 ইঞ্চ মাইনাস 6 ইঞ্চ, এই যে 6 ইঞ্চ আবার 6 ইঞ্চ। তাহলে আলটিমেটলি কিছু একটা আসবে, দেখি তো মানে কী যে করি। এতটুকু তো 1 ফিট, এটাও 1 ফিট, তাহলে টোটাল 2 ফিট বাদ যাচ্ছে। তাহলে 3 ফিট মাইনাস 2 ফিট, তাহলে আসে হচ্ছে 1 ফিট 1 ফিট 3 ইঞ্চ, ঠিক আছে? এটা হবে, তো ভুল করলাম। ক্রস সেকশন এরিয়া কী হবে? এখানে 2.5 ইঞ্চের জায়গায় 1 ফিট 3 ইঞ্চ হবে, তাহলে কী হবে 1 ফিট 3 ইঞ্চ, আচ্ছা মাইনাস, ঠিক আছে? এখানে একইভাবে ক্যালকুলেট করতে হবে। 25 ইঞ্চের ক্ষেত্রেও একই আই গেস, নাকি? দেখি তো 3 ফিট 3 ইঞ্চের থেকে কী বাদ যাচ্ছে, মানে আমার এতটুকু বের করতে হবে যে এতটুকু কত। 3 ফিট 3 ইঞ্চ মাইনাস 3 ইঞ্চ মাইনাস 3 ইঞ্চ মাইনাস 6 ইঞ্চ মাইনাস 6 ইঞ্চ, তাহলে এতটুক 1 ফিট, এতটুক 6 ইঞ্চ, তাহলে 3 ফিট 3 ইঞ্চের থেকে বাদ যাচ্ছে 1 ফিট 6 ইঞ্চ, তাহলে আসে 1 ফিট 9 ইঞ্চ। হ্যাঁ, তাহলে আমার 25 ইঞ্চ ওয়ালের জন্য কী হবে? এই যে 2.5 ইঞ্চের জায়গায় 1 ফিট 9 ইঞ্চ হবে এটা, মানে এটাও একটু খেয়াল রাখতে হবে, আমার মতো বসে যাও না। 2.5 ইঞ্চ তো জীবনও হয় না। হ্যাঁ, এখন 20 ইঞ্চ ওয়ালের জন্য কী হবে? 20 ইঞ্চ ওয়ালের জন্য এখানে এতটুকু হাইট হবে হচ্ছে 3 ফিট 2 ফিট 3 ইঞ্চ মাইনাস, সেটা 3 ফিট 3 ইঞ্চই তো ছিল, ঠিক আছে। 2 ফিট 3 ইঞ্চ মাইনাস 3 ইঞ্চ 3 ইঞ্চ মাইনাস 6 ইঞ্চ, আর কিছু আছে? আর তো কিছু নাই। ওকে, তাহলে হচ্ছে 1 ফিট বাদ যাবে, 1 ফিট বাদ যাবে, তাহলে ওই 1 ফিট 3 ইঞ্চ হয়। তাহলে আমরা এখানে কী লিখব? 20 ইঞ্চ ওয়ালের জন্য তোমার 15 ইঞ্চ ইন্টু 6 প্লাস 1 ফিট 3 ইঞ্চ প্লাস 2 ফিট ইন্টু 10 ইঞ্চ, আলটিমেটলি একটা কিছু এরিয়া আসবে। তারপর এরিয়ার ভলিউম মাল্টিপ্লাই করে দিব, এরপর আমার টোটাল একটা ভলিউম আসবে। টোটাল ভলিউমটা হচ্ছে টোটাল আসে হচ্ছে 99.73 প্লাস 355.56, এটা যোগ করে আর কি দেখো যে পিএল পর্যন্ত কতটুকু আর কি ব্রিকওয়ার্কের কাজ আছে, তাই তো? মানে আমার সোজা হিসাব, আমি যদি এক্সকাভেশনটা পারি, তারপরে আমার কাজ হচ্ছে যেখানে আমি ওই যে 3 ইঞ্চ 3 ইঞ্চ গ্যাপ দিচ্ছি ওইটার হবে না, কারণ বিএফএসসিতে আমি আর গ্যাপে বসাবো না, তাই না? তো যেখানে যেখানে 36 আছে ওইটাকে রিপ্লেস করে 30 ইঞ্চ লিখবো, 31 কে রিপ্লেস করে 25, 26 কে রিপ্লেস করে 20, তো ওইটা করে লেন্থ যেটা আসে ওইটা বসে দিব, আর বিদের ক্ষেত্রে এগুলাই হবে, এই যে এগুলাই হবে। তো ইজিলি হচ্ছে আমার বিএফএস সিসি বের হয়ে যাবে, মানে বিএফএস একটা বের করবা একই ভ্যালু সিসির জন্য আসবে। তারপর ব্রিকওয়ার্কের জন্য আমি কি করবো? আমার যে লেন্থটা বের হয়েছিল বিএফএস সিসির জন্য সেম লেন্থটাই থাকবে, তো লেন্থ চেঞ্জ হচ্ছে না। আলটিমেটলি আমি কি করবো? এই যে আমার ফাউন্ডেশনগুলোর ক্রস সেকশন এরিয়া, এটা তো ইজিলি বের করতে পারবো। আমার মতো আবার ভুল করে না 2.5 ইঞ্চ ভাবে লিখে দিও না। তো ক্রস সেকশন এরিয়া আমরা পারবো, ক্রস সেকশন এরিয়া বের করার পর কি হবে? ভলিউম বের করার জন্য লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করবো, লেন্থ আমি আগে যেটা পাইছি ওইটাই। হ্যাঁ, তারপর হচ্ছে সবগুলো যোগ করে দিলে আমার হচ্ছে কি পেয়ে যাচ্ছি? টোটাল ভলিউমটা পেয়ে যাচ্ছি। আর কলামে তার ওই ব্রিকওয়ার্ক নাই, এখানে আরসিসি আছে, ওটারও পরে ক্যালকুলেশন আছে।